কী কী কিনেছি খুব লাগছে বাবা। দাঁড়া, বাথরুমে কল চলছে, কলের আওয়াজে শুনতে হবে না, আমার তো গলা পুরো ভেঙে গেছে, তার মধ্যে হাঁচি কাশি শুরু হয়ে গেছে আমার। ওই যে পা হাত পা ভিজছে সারাক্ষণ, আমাকে এগুলো আমার কেন কারোরই উচিত না। বাবারই দাঁড়া, কলটা বন্ধ করে আসি। আমার তো ওই যে জিভের গোড়া কানের ওইসব জায়গাগুলি পুরো ব্যথা বললে হয়, পেশেন্টের সামনে করছে তো প্রচণ্ডভাবে মাসির, ওর সাথে আমিও। উফ, বুক ব্যথা যেন, সারা রাত ঘুম হয় না, সারা রাত ঘুমাচ্ছি মনে হচ্ছে ফোন বাজছে এগুলো, মাথা জেগে থাকলে হয়, মাথাটা যেন ঘাড়ের থেকে ছিঁড়ে পড়ে যাচ্ছে। আমি তো বলছি আমি এবার ফ্ল্যাট হয়ে যাবো। উফ, আমার বাবার সময় এরকম খুব ছোটাছুটি পড়েছিল, তবু এবার কম ছোটাছুটি পড়ছে, কাছে পিঠে হয়েছে বলে। ও খুব ছোটাছুটি সব কিছু আমায় জিজ্ঞাসা করতে, এবার সেটা আর হচ্ছে না, কিন্তু এবার মা হাতই ছাড়ে না, কি করব। তারপরে সে বলছে এবার আমিও অসুস্থ হয়ে পড়বো। আগের একটা বৌদি ছিল, অসুস্থ হওয়ার পরে বৌদি হাত ছাড়েনি, অবশ্য ডাক্তারই বলে দিয়েছে যে ওকে কিন্তু রাস্তাটা পর্যন্ত পার হতে পারবে না, ওর যা অবস্থা, ওরই স্ট্রোক করে যাবে এবার, মানে এমন প্রেশার উঠে গিয়েছিল। ওই যে ট্রমাটাইজ হয়ে যায় না মানুষ, সেটা তো বুঝতে হয়। মা আমি দেখো সব বেহালার থেকে আসে ওরা, কে আসলো কোন সময়, কে আসলো দেখো, কোথায় তুমি টাকা খরচ করেছো আর কোন সময় কারা আসলো, কাদের ঘরে পুষলে আর কারা আসলো, কাদের তুমি দেওছো আর কারা আসে দেখো। আসার কথা আমার বোন টোনাদের তো নিজেদেরই আসে, ওরা আসে মানবিকতার টান, শিষ্টাচার সৌজন্য বোধে আসে। দেখো ওই তো দেখিয়ে দিল যে দেখো দিদির পাশে এসে দাঁড়াই, সবাই তো দেখলো পাড়ার দিদির পাশে এসে দাঁড়িয়েছে, কারণ তো ওদের রক্তের, মায়ের রক্তের রক্ত। মা দিল তুলো যাদের চাকরি বাকরি করে সব কিছু হাওয়া সব, বিয়ে শাদিতে কত কত জিনিস, বাবা রে বাবা, বিপদে পড়লে এই পড়লে শ্বশুরবাড়ি থেকে তারা খেয়েছে, শ্বশুরবাড়িতে অশান্তি, বরের সাথে অশান্তি, সব মিটমাট করিয়েছে, বসে বসে ঘরের লাইট ফ্যানের হাওয়া ঘরের খেয়ে বোনের মশলা দিয়েছে। হ্যাঁ এরকমই হয় না, বলে যে আমার বুকে ছোড়া মেরে দিয়েছে, একদম বাতিল করে দিয়েছে, বলবি না। মানুষের তো ছেলে পেলে বেকারও থাকে, ধর তার একটা কুলাঙ্গার পিছনে খরচ করেছি, বাদ দেয় লক্ষ লক্ষ টাকা বাদ দেয়, কে বলে। এরকম এগুলি কিনেছি, কিছু জিনিস আমি নিজে কিনতে পারি এখান থেকে, ব্লিঙ্কিট থেকে, আমি কি দৌড়ে দৌড়ে যেতে পারি নাইটি নুটি আনতে? এখন তো কতগুলো নাইটি লাগবে, একটা নাইটি শুকাচ্ছে না, আর আমার মায়ের আবার পরার অভ্যাস হতে পাতলা নাইটি, এর জন্য বলতো তোর নাইটিগুলি, বাবা মাথা সাথে কিছু কথা বলতে পারছি না, মা বলতো তোর নাইটি পুরানো হলে আমাকে দিবি। তারপরে সকাল বিকাল যে আয়া, এখন তো লোক নেই, তাও তো আয়াটা রয়েছে, আর রাখতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। সে ওনার কাপড় কাছাকাছি জানি না কি, যতবার পাঠাচ্ছি সেই ধোয়া কাচার পোশাক ওইখান থেকে রিজেক্ট করছে। আমি কাচতে পারি, কী কাচার সমস্যাতে বুঝতে পারছি না, সবই তো রয়েছে বন্ধা ভর্তি করে, কী যে সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। কিছু তো হচ্ছে, এটা ঠিকই, ভালো করে খুঁজছে না, নাকি আমি বারবার বলেছি পায়ের তলায় দিয়ে ভালো করে লাইজল দাও, লাইজলে ব্লিচ হয়ে যায়, যে নোংরাটা ব্লিচ হয়ে যায়। কি এরা ডিটারজেন্ট সারাক্ষণ কুচুর করে, জানি না বাবা। লাইজল দিলে তো দেখি আমি বলতে নেই, গামছা পর্যন্ত তোমার ঠান্ডা জলেও পর্যন্ত মানে ওর সমস্ত নোংরা বেরিয়ে আসে, জানোই তো লাইজল ব্লিচ করে দেয়, তুমি মেঝের মধ্যে লাইজল ফেলে দেখবে তোমার মেঝে ডিসকালার হয়ে যাবে। কতবার বলেছি একটু র লাইজলে জলের মধ্যে দিয়ে একটা ডুবিয়ে রাখো, সকালে করো, কি কুচুর করে, আর আমি কতদিক পারি এই দেখে। আর এখন আমার সময় আছে নাটি, এইসব জায়গায় নাটি কলকাতা শহরে ঝুলিয়ে নাটি বিক্রি, হাতিবাগানে ঝপঝপ 10-12টা নিয়ে নিতে পারি, ঝপঝপ করে কতগুলি কি জানি না এসে নিয়ে নিতে পারি, বেড কভার পাতলা বিভিন্ন দামের আছে। আর এখানে তো বুঝতেই পারছো, বসেন গল্প করেন, শুধু আপনাকে দিলেই হবে এটা নিন না, অনেক বছর চলবে। আমি যদি বলিও আমার কম বছরের দরকার, আমার ভারী দরকার নেই, পাতলা দরকার, আমার দিনে 3-4 বার বদলাবে, আমাদের কাছে তো এইসব বিক্রি আনে, হাটে পাবে এনেই পাবেন, ওরা বোঝই তো কেমন, যে সব জায়গায় যা অ্যাভেলেবেল নয়। হ্যাঁ কম দামের হলেও দেবে না, রং মানে ওরা রাখে না, বা কম দামেটাই বেশি দামে বিক্রি করে, কিন্তু ওরা ওই লাইটটা, কারণ ওরা একটা মানুষ 3-4টা নাইটে মাসে বছরে কেনে, সেলের সময় সারা বছর চলে, ও যেখানে যে ধরনের বিক্রি বাট্টায় তো হয় না। কলকাতায় 110-এও নাইটি আছে, 100-তেও নাইটি আছে, পাতলা সুতি পিওর কটন, কিন্তু একটু পাতলা, সব কিছু একটু পাতলা থাকে, পরলে সুবিধা হয়, সেগুলো একটু শুকিয়ে যায় তাড়াতাড়ি। যেমন দেখো তুমি কটনের চুড়িদার, আবার কটনের একটু পাতলা কটনের চুড়িদার, যেগুলি গরমে পরে আরাম, আবার কিছু আছে একটু ভারী কটন, এখানে বলবে ওই মিলের কাপড় সেই মিলের কাপড়। আমি যদিও বলি যে আমাকে অর্ডিনারি দিন, আমি এক দিস্তা বলছি, 1 ডজন নেবো, পাবো না। আর মেটা রং, ওই খয়েরি রং, মেটা হলুদ, এসবই বলো একটা পেশেন্টকে না, এইসব রং দেওয়া যায় না। পেশেন্টকে যত একটু ব্রাইট কালার দেবে, রঙ্গুলি কালার, উজ্জ্বল কালার দেবে, পরিষ্কার কালার, মেটা মফ কালারগুলো দিতে নেই পেশেন্টকে, তাতে কি হয় আরও মানে রুগী লাগে। আর একটু ব্রাইট কালার দিলে কি হয়, একটু উচ্ছল লাগে, আর সেখানে তো পাবোই না, সেটা একটু হলুদ পাবো, আর সব লাল। হ্যাঁ মানে লালের মধ্যেই লাল, খয়েরি, নেভি ব্লু, কালো, তো এগুলি তো মাত্র পড়বে না। লাল যদিও আমি ঠেলে পড়াই, কিন্তু নেভি ব্লু, কালো, খয়েরি জিনিস আমার মা হারগিস পড়বে না। আমি যেমন একটুখানি কচিকলা পাতা, আকাশি মানে তুতে রং যদিও ওঠে, কমলা, এইসবগুলি পাই, মানে খুঁজি, কিন্তু এখানে তো পাই না সেগুলো। আর এক কালারের গুলি তো মনে হয় যেন পর্দা কেটে হয়েছে, এগুলো তো বাজে দেখা, একটু উজ্জ্বল প্রিন্টের চাই, সেগুলো তো পাচ্ছি না। আর সাদা কী হয়, 2 দিন বাদে অফ হোয়াইট হয়ে যায়, আর তখন না পেশেন্টকে দেখলে মনে হয় যেন পেশেন্ট অসুস্থ। বুঝতে হবে এই ব্যাপারগুলো, পেশেন্টকে যাতে নিজেকে কখনো দেখে মনে হয় ওমা আমি বেশ ক্লিন দেখাচ্ছি, তাহলে কী হয়, একটু ওরকম চাকচিক্য কালার হলে এমনি শোয়ার সময় নিজের মুখটা ফট করে আয়নায় দেখলে উজ্জ্বল লাগে, তখন ভালো লাগে, এই আর কি। দেখো এটা কিনেছি, এই দেখো এটা কিনেছি, হ্যাঁ যেগুলো আনতে পারি ব্লিঙ্কিট থেকে নিয়ে এসছে, যে দেখো এক ব্লিঙ্কিট জিনিস এসছে। আর এটা কেন দিচ্ছি, ওখান থেকে কিনতে হয়, ওখান থেকে টাইট হয়, এই হয়, এই 3-4টে করে কিনে একবারে দিয়ে আসবো, জানি না কেন ভিজে যাচ্ছে এত। এখানে তো লেখাই আছে যে কত গ্লাস জল,
এত কি বাথরুম করে নাকি জানি না, সে যাই হোক হতেই পারে, ধরেই নিতে হবে যে দিনে, আমি তো ধরেই নিয়েছি, ওরা তো বলে দিনে 4টে, আমি ধরে নিয়েছি দিনে 6টা, বুঝেছো? আমি একটু বেশিই ধরি সব কিছু, যে দিনে 6টা ইউজ হবে, ওরা বলে দিনে 4টে। আর এখানে প্রতিটা প্যাকে থাকে 10টা করে। আর ওরা বলেছে একটু টাইট দেবেন, এই টাইট বলছি ওই কম দামেটা হয়, আমি ওরা যেটা দিচ্ছে, কিন্তু ওটা আমার মায়ের কোমরে টাইট হয়, আমি দেখেছি পড়াতে গেলে মায়ের কষ্ট হয়, আমি এর জন্য একটু দাম দিয়ে লার্জটা কিনেছি। হ্যাঁ, ওই যে কত সেন্টিমিটার বেশি হয়, যেটা একটু সেন্টিমিটার না কি বলে বেশিতে, ওটা কিনেছি। এই কিনেছি, দেখো কী কী কিনেছি। মা তো কিছু কিনতে দেয় না, অফ টাইমে আমি কিনে রাখবো, যখন সে সুস্থ টুস্থ ছিল, না 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 নাইটি কিনবি না, ভর্তি হয়ে থাকে, জ্যাম হয়ে থাকে, তোদের এই গোষ্ঠীতে জ্যামের অভ্যাস করা, মানে জ্যাম করা অভ্যাস সব কিছু। হ্যাঁ, আরে এই যখন একটা এমার্জেন্সি আমি কোত্থেকে পাই, আমি এই জন্য একটু স্টোর করে রাখি, সে করতে দেবে না। এখন আমি কোন দিকে যাই, এই দেখো এটা নিয়ে এসেছি, ওখানে যদি টুকটাক খাই, আমি ওখানে এসে দিয়ে এসেছি, যদিও ওই যে ডায়াবেটিক বিস্কুটগুলি কি জানি থাকে, সেটা নাম ব্রিটানিয়া ডায়াবেটিকগুলো, ওগুলো দিয়ে এসেছি, বুঝেছো? এইটা যে কী দিল আমি নিজেরই মনে করছে না, গলার অবস্থা দেখেছো, মানে কি 3-4 জনের কথা বলছে, এটা কী দিল আবার, আটকে উটকে দিল, বাবা এই আটকানো খুলে কেড়ে ভাই। আচ্ছা দেখছি, এটা পরে দেখছি। হ্যাঁ, এটা কী দিল, আমি ফ্যান উঁচু করে বসা তো, এর জন্য এইদিকে আনছি না ভিডিওটা। লিকুইড মিল প্ল্যান না, মিলের কিছু তো দিইনি, খাবারের জিনিস। আচ্ছা নিউট্রি চয়েস, এই যে সুগার ফ্রিটাও দিয়েছে, এনে রেখেছি, বাড়ি ওখানে দিয়েও এসেছি একটা। আর বলেছিলাম ওটস বিস্কুট দেবো, ওরা বললো যে না তুমি না এগুলি খাই কি না, ঠিক আছে। তারপরে এই এনেছি, এই যে টোস্টার না কি বলে, টোস্টার, এই দুটো দুরকম দিল কেন, না কিছু না ঠিকই আছে। এই যে টোস্টিয়া, টোস্টি টোস্টি, কি হালকা ব্যাংলা, ও এই যে 0 ফ্যাট বলেই দিয়েছি, বুঝেছো? ওটা ওর গলার আজটা কি বাজে শোনাচ্ছে না, কি বলবো বলো। এই যে দেখো এইটা একটু খায় বসে, ওটা গিয়ে দেখবো ওখানে আবার ওরা আয়ারা বেশি দিতে না করে, দেবেন না, আমরা তো মিল দিচ্ছি, রাখতে অসুবিধা আসলে অনেক পেশেন্ট থাকলে রাখতে অসুবিধা। আমি বয়ময়ম দিয়ে এসেছি, এইটুকুনি নিয়েছে দেখো 85 টাকা। আমি একটু হাত পা ম্যাচ করে, যখন ম্যাচ বলছি একটু হাত পা বলি, এই না এটা কাচের না, এটা প্লাস্টিকের। ভালোই হয়েছে বাবা ঠাকুর, আমি তো কি চিন্তায় ছিলাম যে ছোটো জিনিস তো কাছের হবে আর ঠাস ঠুস করে পড়বে। এটা কী বলো তো, আমার গায়ে দিতে লাগে না, আমি কখনো স্বপ্ন দিই। আর এটা কিন্তু হেয়ার অয়েল, কিন্তু আমি মাঝে মাঝে মাথায় গায়ে মাখি, এটা আমি আর আলাদা করে বডি অয়েল কিনি না। বডি অয়েল আমি যাই কিনি না কেন আমার চ্যাট করে, এটা দেখি গায়ের থেকে একদম মানে মনে হবে যেন গায়ের মধ্যে কিচ্ছু দেওয়া না, এবং দিতেও হয় অনেকটা বেশি, এটা একেবারে মানে স্বচ্ছ, বুঝেছো? আর এটা একটা সুন্দর গন্ধ আছে, আর এটা আমার স্যুট করে, কিন্তু এখন আমার মাথায় আর দিই না। এটা আমি বহু বছর ইউজ করি, যে আমাদের আর্মির ক্যান্টিন থেকে আসতো এগুলো আমাদের। হ্যাঁ দেখো এটা এনেছি মার গায়ে পায়ে দিয়ে দেওয়ার জন্য, কারণ মায়ের আমি গায়ে ওই যে লোশন টোশন ভেজলিন বলো, ওই যে বোরো প্লাস বলো, নিভিয়া বলো, যাই বলো দিয়ে দেখেছি ওনার গা চুলকায়, ক্যাচক্যাচ করে, শোনা ক্যাট করে। এখন ঠিক আছে, এখন কী করবো, যে ভেজলিন খয়েরি রঙেরটা কি ময়েশ্চার জানি বলে, কি বাটার মিল্ক নাকি কি বাটার, যাই হোক সব দিয়েছে। ভেজলিনটা তো সবচেয়ে ভালো, এবং আমার ভেজলিন পেট্রোলিয়ামই আনবে, ওটা একটু হাতে দেবো, আর এমনি কোনো ক্রিম আনবি না, এই বডি অয়েল। কত বডি অয়েল কত বডি লোশন নষ্ট, আমার লাগে না, আমার একটু অয়েলি স্কিন, বা আমি আবার একটু চ্যাটচাটে জিনিস, মানে ক্রিম আমি মাখি না, আমার বরঞ্চ পাউডার বেশি লাগে, আমি একটু ড্রাই পছন্দ করি। আর আমার মা ভীষণ ক্রিমে মানে এসে হাত পায়ের মধ্যে ক্রিম দেবে, ওনাদের একটা অভ্যাস আছে, তো আমি যেন ভ্যারাইটিস ক্রিম এনে রাখতাম, মানে যে বডি লোশন, কিন্তু দেখো সব নষ্ট হয়েছে। কিন্তু আমি তো ইউজ করি না, আমি কী করবো বলো, আমি তো ইউজ করি না, আমাদের চ্যাট করে, যত এটা নারিশিং হোক আমার চ্যাট করে। হ্যাঁ, এই বড় বড় মানে প্রায় মুখের প্লাস্টিকটাও খোলা হয়নি, এমন বড় প্লাসগুলি এক্সপায়ার হয়েছে। হ্যাঁ কী করবো, নিভিয়া পড়ে থাকে, কিন্তু বললে বড় শিশিটাই আনি। এখন বুঝতে শিখে বলছে যে এখন শুধু ভারত পেট্রোলিয়াম বলছে, যে ভেজলিন পেট্রোলিয়ামটাই আনবি, এই অবস্থা। আর এই জন্য আমি এটা একটু নিয়ে এসেছি, বলো এটা মাখি গায়ে মাঝে মাঝে, যেহেতু আমি একটু মাখি আমার এটা কন্ট্রোলে থাকবে, এই আর কি। এই সব দেখো কেনা হচ্ছে, এটা কি আমি পরে দেখছি, এটা ছিটতে হবে, বুঝেছো? তারপরে এনেছি জানি না, এটা এনেছি। হ্যাঁ, এটা হচ্ছে 1 লিটারের 1 কেজির পুরো হরলিক্স, বুঝেছো? তো এমনি হরলিক্সটাই মা খায় না, এমনিতে তো খায় প্রোটিন পাউডার, তো মাঝে মাঝে বলে একটু হরলিক্স দিবি, প্রোটিন পাউডারটা যা গন্ধ, লজেন্সের নাকি গন্ধ। হ্যাঁ আমিও খেয়ে দেখেছি, খেলে না আমার তো মিষ্টি লাগে না, মা বলে নাকি ভীষণ মিষ্টি লাগে, হচ্ছে প্রোটিন পাউডার যে সবসময় ডায়াবেটিকই হয়, মানে ডায়াবেটিকেরটাই দিয়েছে। এদিকে বলে কি যেমন মানে ভালো লাগে না, মনে কি হচ্ছে বাচ্চাদের যে লজেন্সগুলি থাকে না, লেবু লজেন্স, জেলি লজেন্স, কী সব বলে কি পুরো সেরকম গন্ধ। তারপর অনেক পুতুলের গায়ে যেমন গন্ধ থাকে, ওই একটা প্লাস্টিকের মতো পুতুলগুলো, ওই যে লজেন্স গন্ধ, বুঝেছো? তো ওনার কি ভালো লাগে না হরলিক্স দিয়ে। এবার হরলিক্স খেতো আগে একটু কিছুর সাথে মিশিয়ে, কিন্তু কি ওটসের সাথেও খেয়েছে, কিন্তু বলে কি বার্লি গন্ধ লাগে। তো এর জন্য আমি এবার চকলেট, আমি সবসময় প্লেনটাই খাই, আমার আবার চকলেট ফ্লেভার ভালো লাগে না, আমার আবার একটুখানি সে ফ্লেভারটাই ভালো লাগে, যে সাদা ফ্লেভারটাকে কী বলে, মিল্ক একটু ভুলে গেছি, ভ্যানিলা ফ্লেভার। হ্যাঁ ওটাই আমি একটু খাই, কিন্তু কী হচ্ছে এবার আমি জন্য একটু ভ্যানিলাটার মায়ের আবার ভালো লাগে না, অনেকেরই লাগতে নাই পারে, ঠিক আছে। আমি আবার অ্যাডজাস্টেবল, কিন্তু আমি চকলেট ফ্লেভার বলতে পারো খাইই না। কিন্তু এবার আমি আনালাম, যেহেতু তার এখানে দেখছি সুপার ভ্যালু প্যাক, মানে কি ও আচ্ছা শিশি নেই বলে সুপার ভ্যালু প্যাক, বুঝেছো? তো আর কিছুই না। হ্যাঁ মানে শিশি হলে একটু দামটা বেশি হতো, বয়ম হলে। এই হরলিক্স একটা নিয়ে আসলাম দুজনের জন্য, কিন্তু আমি যে কতটা খেতে পারবো আমি নিজেই জানি না, কারণ আমার ক্যাডবেরির গন্ধ একটু ভালো লাগে না, আমি চায়ে ক্যাডবেরি খাই না, ক্যাডবেরি আইসক্রিম খাই না, ক্যাডবেরি খাই না, আমি সাদা জিনিস খাই বেশি। ফ্রুটস গন্ধটা আমার খুব ভালো লাগে, তার জন্য ওই ম্যাঙ্গো হরলিক্সও ভালো লাগে না, মানে মাল্টি ফ্রুটসগুলো থাকে যেগুলো, সেগুলি ভালো লাগে। আমি যে চকলেট কেক পর্যন্ত খাই না, এই আর কি। চোখো মুখোগুলি কিচ্ছু খাই না আমি, এই যে সুগার অ্যান্ড স্পাইস, নিউ আমরের চোখো জিনিসটা আমি খাই না কখনো। এই এনেছে, আছে এটা দেখছি তারা কি, এটা একটু ভিডিওটা একটু পজ করি। এই যে এবার এটা কিনেছি, দেখো তো কি সুন্দর দিয়েছে, কোনো দিন কিনতে কিচ্ছু কিনতে দিত না, বাপরে বা লাগবে না, আমি তো সাবানই মাখি না, এমন করে বলবো।
লাগবে না, কিনবি না, সব কিছু তার জ্যাম হয়েছে, কী জানি কোন অতীতে ফিরে গেছে জানি না, এমন আড়ষ্টভাবে চলে কেন? যেগুলি লাগবে বিজ্ঞানসম্মত সেগুলি তো করতে হবে। আর হাতে মানে শিরে সংক্রান্তির সময় কি কোনো জিনিস করা যায়? তখন 2 টাকার জিনিস 5 টাকা নেবে, কিন্তু তুমি সলিড জিনিসটা পাবে না, ভালো জিনিসও পাবে না। আর দেখে শুনে তো কিনতে হয়। টাকা থাকলে তো সবসময় ভালো জিনিস হয় তার তো কোনো কথা নেই। টাকা থাকলে তো তাহলে সবার মানে যাদের টাকা পয়সা আছে তারাই তো ভালো পড়াশোনায় হয়ে যেত, এটা কোনো কথা না। তাহলে বকে গেছে কেন? তাহলে টাকা থাকলেই যদি সবও তো হয়, কখনো জিনিসটা দেখে শুনে করতে হয়। তার জন্য আগে ভাগে করে রাখতে হয় কিছুটা জিনিস থাকলে। আমি বলছি না আগে ভাগের জন্য কেউ অসুস্থতার অপেক্ষা করবো না, ধর এগুলি অভ্যাস হলে কি, তো আমি এখন জানতাম জিনিসটা কি, অন্তত অর্ধেকটা তো থাকতো। যদি এগুলি আমার বাড়িতে হ্যাবিচুয়েট থাকতো, এই সব জিনিস বাড়িতে ইউজ করতে দেন আমি কী করবো? এবার অন্তত অর্ধেক জিনিসটা তো থাকতো, যেহেতু এটা সম্পূর্ণ আমার জানা থাকতো, আমি ফটফট করে কিনতে পারতাম। সেটাও হয় না, যেহেতু আমার বাড়িতে এগুলির অভ্যাস নেই, করতে দেন। আমার কলকাতায় কিন্তু এই সমস্যা হতো না আমার এগুলো। আমি ছোটো হোক, আমি একা মানুষ হলে ছোটো হোক, ওই হোক, যখন রেন্টে থাকতাম কাজে যেতাম, তাও কিন্তু আমি কিনেছি এখানে কিছুই কিনতে দিত না। তাও যে একটু অনলাইন হয়েছে, মানে অনলাইন পরিষেবাটা যে একটুখানি নিতে পারছি, এই হচ্ছে ভাগ্য, নাহলে তো ওদের কোনোদিনই করতে পারতাম না। জানোই তো দেয় না করতে। রাগী মানুষ কী করবো, মানে সব দিকে হয় আমার ঝামেলা। হ্যাঁ, এত রাগারাগি করলে হয়? মানে রাগী মানুষ, এটা দেবো না করতে, ওটা কিনবি না, ওটা ধরবি না মানে করার দরকার নেই। আর এই দরকার নেই তুমি কী করে বুঝলে দরকার নেই? হ্যাঁ, 2026 সাল, তোমার কি সেই পুরনো সাল রয়ে গেছে? এরা সেই পুরনো জামানায় থেকে যায়, আর এই মানে যত তারপরে ঝামেলায় পড়লে ওই হয়ে যায়। করলে হয় বলো? যুগের সাথে তো মানসিকভাবে হাতে পাই না পারি, মানসিকভাবে তো বদলাতে হবে। আমি বলছি না ডিস্কো থেকে যাও, ওই বদলানোগুলো সেগুলো না, কিন্তু টেকনোলজিটাকে তো নিতে হবে। এখন যদি তুমি সেই আগেকার দিনের মতো মানে জাগা অবস্থায়, সেন্স থাকা অবস্থায় তুমি যদি এখন তোমার পেট অপারেশন করা হবে, সেই পুরোনো টেকনোলজি, এখন নিউ টেকনোলজি। আগে মানুষের পুরো ঘুমিয়ে অপারেশন হতো, মানে পুরো অজ্ঞান করে, এখন লোকাল অ্যানেস্থেশিয়া করে অজ্ঞান হচ্ছে, সে বাচ্চা পর্যন্ত বেরিয়ে যাচ্ছে। তো তুমি যদি বলো না আমি সেই পুরোনো পদ্ধতিতে চলবো, ডাক্তার বলবে বাবা নমস্কার ক্ষমা দেন, আমি পুরোনো পদ্ধতিতে করবো না, কোন ঝামেলায় করবো, তারপরে আমার নাম নষ্ট হবে যে এই জমানায় এসেও এই ডাক্তারবাবু পুরোনো পদ্ধতিতে কাজ করেছে, তার মানে ডাক্তারবাবু কিচ্ছু শেখেনি। আসবে না বলো? তো দেখতে হবে এই জিনিসগুলো। তখন দোষ পড়বে মানে যে করে তার উপরে, বলবে ডাক্তারটা ভালো না, নার্সটা ভালো না, তাই না? আমি যদি এখন পেশেন্ট পার্টি বলি না 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 আপনি পুরোনো পদ্ধতিতেই করেন, ওনারা হাত পা ছিটে টিটে দিয়ে করেন, হয় এখন ফুটো করে কাজ হয়ে যাচ্ছে। এখন মেরুদণ্ড ইঞ্জেকশন দিয়ে বাচ্চা হয়ে যাচ্ছে, বাচ্চার মা রীতিমতো জেগে থাকছে, টের পাচ্ছে, একটু একটু হালকা হালকা শুশুরি লাগছে। কত আধুনিক হয়ে গেছে সব কিছু, সুতরাং জিনিসপত্রেও তো আধুনিক হতে হবে। এই যে বললাম একটা বেড কিনে দিই, কেনো তো না কেনো, মানে কিনবো তো আলোচনাও তো করতে হয়। এটা বললাম আলোচনা মানে তার থেকে আমি নিচে নিচ্ছি না, শালা পরামর্শ নিচ্ছি না, কারণ সে তো এটা সম্পর্কে তার আইডিয়া নেই। আমি বলছি কিনবো যে হাসপাতালের বেড যেগুলো হয়, ওই যে 2 পাশটা আটকানো থাকে যাতে পেশেন্ট পড়ে না থাকে, এমনিতেই মাছ ওই ছোটো ছোটো জায়গায়, হ্যাঁ সেই কোনায় ঢুকে থাকে, আমি সাইড দিয়ে পড়ে যাবো সে, হ্যাঁ সাইড দিয়ে না পড়লেও সে বিছানার মধ্যে তার রকমারি জিনিসপত্র একটুখানির মধ্যে সে শুয়ে থাকে। যখন তুমি একটুখানির মধ্যেই শো, তাহলে যে হাসপাতালের বেডগুলি থাকে যেগুলো ওই যে ঘাড় উঁচু করা যায়, এই করা যায়, কত সুবিধা তাকে ওয়াশ করারে, এই করারে, ড্রেস চেঞ্জ করারে, সে চিত হয়ে সবসময় শুয়ে থাকে, তাতে মাথাটা আরও ধরছে। কিছু কিছু সময় তো উঠতে হয়, এবার যদি নিজে উঠে যখন মেরুদণ্ডে ওই পাচ্ছে না, তার মানে শোয়া অবস্থাতেই তাকে উঠাতে হবে, তাহলে ওই যে হাসপাতালের বেড যেগুলো ওঠে নামে, আজকাল এগুলি ঘরে ঘরে আছে, শুনবে না। তারপর আরও কি সব বেড আছে, এয়ার বেড, হ্যানা তেনা সব আছে, যাতে নিচটার মধ্যে কোনো মানে নিচে টান করালে যাতে তোমার পিঠ টিটে সমস্যা না হয়, মানে বেশি নাড়াচাড়া না পড়ে। আমাদের আধুনিকতা আছে, করতেই দেবে না, তো কী করি আর? করলে কি আমাদের গায়ে খেটে এইভাবে প্রয়োজন পড়ে, যেখানে একটা জিনিস একটু কিনলে এত সহজে হয় বলো তো? এখন যদি কাউকে বলা হয় যে তুমি আপনি ইসেতে করেন, কাঠকুটা দিয়ে রান্না করে তারপরে চাকরিতে যান, হবে বলো? এখন মানুষ টুকটুক করে রান্না করে বরঞ্চ 2 শিফট বেশি কাজ করবে, গ্যাস ধরবে, এই ইন্ডাকশানে করে দৌড়ে গিয়ে বরঞ্চ 2 শিফট কাজ করবে। দেখা যায় যেহেতু আগে কাঠকুটা দিয়ে রান্না করে চাকরিতে গিয়ে ধরো যদি যায় 30,000 টাকা পাবে, আর এখন গ্যাস বলো ইন্ডাকশানে রান্না করে গিয়ে দেখা যাবে 30-60 হাজার টাকা রোজগার করছে। তাকে তো সুযোগটা দিতে হবে করার। সে যদি এখন পুরোনো মান্ধাতার আমলে থেকে যায়, চিন্তা ভাবনা তাহলে হয়? এই দেখো এত কিছু কেনা হয়েছে, আধুনিকতায় ফিরেই না। মানে আধুনিকতা বলতে আমি বলছি না ডিস্কো নাচ, নোরা ফতেহি ড্যান্স, মালাইকা অরোরা, সেগুলি বলছি না, এগুলি তো করতে হয়। আমি তো গাড়ি বাড়ি করছি না, হ্যাঁ এমন না যে একটা গাড়ি কিনবো, একটা 32 ইঞ্চি টিভি কিনবো, হ্যাঁ কিছু তো করিনি না। এইগুলি তো লাগে, এগুলি তো আবশ্যিক। যেমন এই যে হাতের মধ্যে গ্লাভস পরা, গ্লাভস পরে রান্নাবান্না করা, বা অ্যাপ্রনটা পরা, তো কী হয়েছে? অ্যাপ্রনটা পরলে কী এমন খরচ হয়? 150-300 টাকা দুটো অ্যাপ্রনের দাম। দুটো বলছি এই কারণে, একটা ধুলো একটা পড়লো, বুঝেছো? আমি জন্য সবসময় দুটো কিনি। খুব বেশি হলে 150-300, তাও আমি মোটা মানুষ, আমি বললাম 150-300, এটা হয়তো আরও কম বা একটু বেশি, হয়তো এটাই 150-300, আমারটা হয়তো একটু বেশি। আর আমি তো আর যাচ্ছি না রান্নাঘরে, তুমি তো যাচ্ছ, ওর একটু করো, নিজেকেও তো ভালো লাগে, সুন্দর লাগে। কিচ্ছু করবে না, এই নোংরা হবে নাটিগুলো একসাথে, তেল সাথে একটু ভালো লাগে না যে ঠিক আছে দুটো আন, কত পয়সা তো আবল তাবল খরচ হয় না, হয় দুটো অ্যাপ্রন আন, চেয়েছে মেয়েটা, মাকে দেবে দুটো অ্যাপ্রন করে মা কাজ করো তো, হ্যাঁ যখন রান্না করে দেখতেও তো ভালো লাগে। করবে না, কিচ্ছু না। এই যে এখন ওখান থেকে বকাবকি করছে, আবার আপনাকে সুস্থ করে পাঠালাম, আপনি আবার এসেছেন কেন, কী করেছে? যে এই করেছে, বলুন কী বলে, এই করলে তো হবে না, ওনাকে বোঝান, আপনি এসে বোঝান, দেখবো কে বোঝে। আপনি বোঝাতে পেরেছেন না, আপনাকে বুঝিয়ে দিয়েছে, কে বোঝাবে? এদের বোঝাবে? নমস্কার, কেউ বোঝাতে পারেনি, এটা এরাই বোঝায়। সুস্থ করে পাঠালো, কিচ্ছু ডিস্টার্ব নেই,
নিজে থেকে না খাবো না, এটা না ওটা না, চয়েস এসেই চয়েস করা শুরু করলো, করেই ব্যাস অসুস্থ হয়ে গেল। সুস্থ করে পাঠালো, মানে ডাক্তার যেদিন বলেছে যে ছেড়ে দেবো, এবার আমরা একটু আগে বলেছিলাম আমার ভগ্নিপতি বোন যে দিদি হয়তো বিল হতেই পারে, তারপর ডাক্তার বলে এইবার ছাড়লে বন দিতে হবে, মানে একদম লেভেলে এসে গেছে, ঠিক হয়ে গেছে, মানে ঠিক হওয়ার যে বর্ডারটাই এসেছে, কিন্তু আমরা চাই বর্ডারটা ক্রস করুক। তো আমি ঠিক আছে, তারপরে ডাক্তার বললো যে হয়ে গেছে, এবার নিয়ে যান পরে। আমি আরও 2 দিন রেখেছি, সে মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে, পেশেন্টকে মিথ্যে কথা বলে যে সে হচ্ছে, তাহলে কিন্তু সমস্যা হবে, হ্যাঁ একটুখানি থাকো, তোমাকে অবজারভেশনে রেখেছে, তোমার কাউন্টিং চলছে, যাই হোক বলে আমি আরও 2 দিন রেখেছি। ডাক্তার ছেলে এবার তো ডাক্তার বলতে নেই, এমনি ঘুরছে ফিরছে, ডাক্তার বলছি না এরা, কারণ পেশেন্ট তো ডিসচার্জের পর্যায়ে চলে গেছে, আমি তো আরও 2 দিন রেখেছি আমরা চিন্তা করে, হ্যাঁ এখন এর কাছে বেশি আসছে না, অত তো দরকার পড়ছে না, আমি তো এদের আন্ডারে রাখার জন্য রেখেছি। ও মা দিব্যি মানুষটা আসলো, খাটলো, গল্প করছে, ইয়ার কি মারছে, ও মা তারপরে শুরু হয়ে গেল এটা খাবো না ওটা খাবো না, যেই চয়েস করা শুরু করলো, নিজের মদ খাটানো শুরু করলো, বাস অসুস্থ হয়ে গেল। মানে যা যত্নে রাখা হয়েছিল, হেঁটে চলে এখন ঘুরতে বেরোনোর কথা, তার ঘোরাফেরার কথা, এই ঘর ওই ঘর করছে, শুধু টিভিটা ছাড়তে পারছে না, তাই টিভিটা ছাড়লে খাপ করে ধরবো, কারণ তাকে টিভি দেখা বন্ধ করে দিয়েছে, চোখে লাগবে, তার চোখের ভেতরে রক্ত ওই হয়েছে, টিভি দেখা